এইভাবে বান্দা যত চাইবেন তত দিবেন, যত চাইবেন তত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, হে বান্দা, তোমার চাহিদা মতোই তো আমি আল্লাহ দিলাম, কিন্তু দেওয়ার পরে তোমারে যে জান্নাতটা দিলাম সেটা হলো সবচেয়ে নিম্ন স্তরের জান্নাত। ওই মালিক বলে, আমাকে এতক্ষণ পর্যন্ত যে যাই কিছু বলেছে একটা কথাও সত্য না, আমি বুঝে পেরেছি আমার গোলামে কাপন চুরি করে না, আমার গোলামে আমার আসল মালিক রে ডাকে। সুবহানাল্লাহ বলেন। আমার গোলামে কোনোদিন কাপড় চুরি করে না, কাপন চুরি করার জন্য আসে না, রাত্রে গভীরে হলেও দিনের বেলা আমার কাজ করে এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি আমার বান্দাকে বেরাইতে পারি না, আমার বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার বান্দা সব সময় আমার গোলাম, সব সময় আল্লাহ তাআলার কাছে রোজাদারি করে। অতএব কারণে ওই গোলাম যখন ফজরের নামাজ হয়ে গেল, যখন শেষ হয়ে গেল, ফজরের নামাজের পরে সকালবেলা ওই মালিককে ডেকে আনে বলতেছেন, বন্ধু, আমি রাতের দৃশ্যটা দেখেছি, তোমার হাতে তোমার আশেপাশে কেউ ছিল না, যেই মাত্র তুমি মালিকের কাছে বলেছো, মালিককে তুমি এত কাছে বানাইছো, এত কাছে তোমার হয়েছে, এখন বান্দা তুমি যা কিছু বলে সব কিছু আমার মালিককে শুনে। সুতরাং তুমি যদি আমার বিরুদ্ধে যদি মামলা দায়ের করো, আমার বিরুদ্ধে যদি আল্লাহ তাআলার দরবারে যদি আদালতে যদি তুমি বলো, তাহলে ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা 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 লা, আমি আপনার জন্য আল্লাহর আদালতে কোনো মামলা দায়ের করব না। কারণ আমি আল্লাহকে বলেছি, এইভাবে বলেছি, আল্লাহ তুমি যদি দুনিয়ার খেদমত করার জন্য, দুনিয়ার চাহিদা পূরণের জন্য যদি তোমার দ্বিতীয় মাওলার খেদমতের জন্য না বানাইতা, তাহলে রাত্র দিনে 24 ঘন্টায় তোমার ইবাদত করতাম। সুতরাং আপনার নামে আমি মামলা করি নাই, আপনার নামে আপনার বিরুদ্ধে আমি কিছু করি নাই। এরপরে ওই মালিক বলতেছেন, ঠিক আছে, তুমি যদিও বা কিছু না বলো, আজকের থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম। এইলো আল্লাহর ভয়, এইলো কি আল্লাহর ভয়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় যার ভিতরে আছে, ওই ব্যক্তি কোনোদিন নামাজ ছাড়বে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি কোনোদিন সুদ খাবে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি কোনোদিন ঘুষ খাবে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি কোনোদিন মানুষের সাথে খারাপ আচরণ করবে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি কোনোদিন নামাজ ছাড়তে পারবে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি কোনোদিন মানুষের সাথে খারাপ আচরণ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে গতকালকে তাফসীর কিতাবের মধ্যে দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে যখন জাহান্নাম থেকে বের করা হবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন, আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূল বলেন, যে ব্যক্তি বলে লা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি কালিমাওয়ালা ব্যক্তি যদি জান্নাতের ভিতরে প্রবেশ করে, হ্যাঁ, নামাজ না পড়ার কারণে, মিথ্যা বলার কারণে, সুদ খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে, অন্যায় অপরাধ করার কারণে কিছুদিন শাস্তি ভোগ করার পরেও, কিছুদিন শাস্তি ভোগ করার পরে সে জান্নাতে কোনো না কোনো একদিন যাবে, কিন্তু জানা নাই কতকাল সময় পর্যন্ত তার জাহান্নামে থাকতে হবে। কতকাল পর্যন্ত তার জাহান্নামে থাকতে হবে জানা নাই। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে অত্যন্ত সম্মানী করে বানাইলাম, তারপরে আপনি আমাকে জাহান্নামে যেতে হবে কেন?
কেন জাহান্নামে আপনি আমাকে যেতে হবে? জাহান্নামে যাওয়ার কারণ হলো আমি দুনিয়ার ভিতরে থাকিয়া ভালো কাজ করি নাই, এই জন্য আমাকে জাহান্নামে যেতে হবে। ও মুসলমান, গতকালকে তাফসীরি কিতাবের মধ্যে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিটাকে সবার সবচেয়ে পরে জাহান্নাম থেকে বের করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতাকে, বলবেন ও ফেরেশতা দেখো জাহান্নামে আর কেউ আছে কিনা, আর কেউ আছে কিনা? না না না, আর কেউ নাই। আবার তাকাও, আবার দেখো, এবার জালি দিয়া সাজ দেও, জালি দিয়া সাইসা দেখো আর কেউ আছে কিনা। সবচেয়ে সবার পরে যেই ব্যক্তিটাকে জান্নাতে দেওয়া হবে, ওই ব্যক্তিটাকে ফেরেশতা যায় বলবেন আল্লাহ আছে, তোমার একজন বান্দা এখনো আছে। আল্লাহ তাআলা বলেন ফেরেশতা আর ওই বান্দা দেখো সরিষা পরিমাণ ঈমান আছে কিনা, একটা সরিষা পরিমাণ ঈমান আছে কিনা, একটা জাররা পরিমাণ ঈমান আছে কিনা। আমার যেই বান্দা একটা জাররা পরিমাণ ঈমান নিয়েও যদি সে অন্ধকার কবরে আসে, দুনিয়ার ভিতরে ওই নাফরমানি করার কারণে যদিও বা কোনোদিন সে জাহান্নামে, যখন জাহান্নামের আগুনে জ্বলবে, কিন্তু সরিষার দানা পরিমাণ যদি কোনো মানুষ ঈমান নিয়ে আসে, ওই ব্যক্তিরা কেউ জাররা পরিমাণ ঈমান থাকলেও আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান, জান্নাতে দিবেন। জান্নাতটা কেমন হবে জানেননি? তাফসীরের কিতাবের ভিতরে দেখেন, ওই ব্যক্তিটাকে যখন সর্বশেষে সবার শেষে যখন জাহান্নাম থেকে বের করবেন, আল্লাহর কাছে বলেন বান্দা, আল্লাহ বলেন বান্দা তোমার কি চাওয়া আছে, তুমি আমার কাছে চাও। ওই বান্দারা বলেন প্রভু তোমার কাছে আমার আর কিছু চাওয়া নাই, শুধুমাত্র কেবলমাত্র একটা মাত্র চাওয়া, সেটা হইল তুমি আমাকে জাহান্নামের যে বিশাল শাস্তি, জাহান্নামের যে বিশাল কঠিন জায়গা, ওই জাহান্নাম থেকে তুমি আমাকে, জাহান্নামের আগুন থেকে আমাকে একটু মুক্ত করো। আর কিছু চাওয়া নাই, এটি আমার সব চাওয়া, সবচেয়ে শেষ চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক আছে, আমার এই বান্দাকে উঠে আনো। সুবহানাল্লাহ বলেন। আমার ওই বান্দাকে জাহান্নাম থেকে উঠে আনো। তাহলে জাহান্নাম থেকে ওই বান্দাকে উঠে আনিয়া জান্নাতের এমন একটা জায়গার মধ্যে তারে বসায় রাখবেন, যেই জায়গা থেকে জান্নাতের আবহাওয়া সুগন্ধ তার নাকের ভিতরে আসে। সুবহানাল্লাহ। জান্নাতের সুগন্ধিময় জিনিস তার নাকের ভিতরে আসে, আর তার চোখ দিয়ে উপলব্ধি করতে থাকে। আল্লাহু আকবার। যখন বান্দা যখন এগুলি দেখতে থাকবেন, এবার আল্লাহ তাআলা বলবেন বান্দা তোমার আর কি চাওয়া? ওই এবার বান্দা বলেন প্রভু জাহান্নাম থেকে মুক্ত করে তুমি এমন একটা জায়গার মধ্যে বসাইলা, যেই জায়গাটুকু থেকে জান্নাতের সুগন্ধ আসে। আল্লাহ জানি না জান্নাতটাই জানি কত সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহু আকবার। আল্লাহ তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, তাহলে না জানি আল্লাহ তুমি কত সুন্দর। প্রভু ওই জান্নাতের ভিতরে তুমি যদি আমাকে একটু দিতা, আমি একটু যাইতাম। এবার আল্লাহ বলেন রে ওই ফেরেশতারা আমার ওই বান্দাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দাও। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যখন বান্দা প্রবেশ করবে, এবার আল্লাহ বলবেন এ বান্দা তোমার আর কি চাওয়া? বান্দা বলবেন আল্লাহ আমার আর কিছু চাওয়া নাই। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার আর আমার খেলা হবাই শুরু। সুবহানাল্লাহ। তোমার আর আমার খেলা কেবলমাত্র শুরু হলো। তুমি চাইতে থাকবা, চাইতে থাকবা, আর আমি আল্লাহ তোমাকে দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ বলেন। এইটা হলো সর্বনিম্ন স্তরের যে
জান্নাতি হবে ওই জান্নাতির জন্য আল্লাহ তাআলা এতগুলি নাজ নিয়ামত রেখেছেন। আর যারা ফাইনালে জান্নাতে যাবে তাদের জন্য আল্লাহ তাআলা কতই না সুন্দর আল্লাহ তাআলার নিয়ামতগুলো রেখেছেন। যারা ফাইনালে জান্নাতে যাবেন এটা হলো সর্বনিম্ন স্তরের জান্নাতি যারা, ওই ব্যক্তির জন্য এরকম খবর। এবার আল্লাহ বলেন, বান্দা তোমার আর কি চাওয়া আছে? আল্লাহ বলেন, ও প্রভু আমার আর তো কিছু চাওয়া নাই, তবে সুন্দর সুন্দর নাহুর গিলমানগুলি আমার সামনে দিয়া গড়ে, আল্লাহ সুন্দর সুন্দর হুর গিলমানগুলি আমার সামনে দিয়া গড়ে। ও প্রভু খেদমতের সুযোগ হয় না, যদি এইগুলা যদি আমার জন্য খেদমতের কিছু হইতো তাহলে আমার আর কিছু চাওয়া থাকবে না। এবার আল্লাহ বলেন, রে ফেরেশতারা আমার এই বান্দার জন্য নিচে কমপক্ষে 70 জন হুর বাজেট করে দাও। কয়জন? 70 জন। কম হইছে? সুবহানাল্লাহ বললেন তাদের? আরো জোরে বলেন। কয়জন? কমপক্ষে, বেশি তো কয়জন হবে এটা আল্লাহই জানে। কমপক্ষে কত? 70 জন দিব। এবার বলেন লোকটার মন খুশি নাকি বেজার? এইভাবে বান্দা যত চাইবেন তত দিবেন, যত চাইবেন তত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, হে বান্দা তোমার চাহিদা মতোই তো আমি আল্লাহ দিলাম, কিন্তু দেওয়ার পরে তোমারে যে জান্নাতটা দিলাম সেটা হলো সবচেয়ে নিম্ন স্তরের জান্নাত, সবচেয়ে নিম্ন স্তরের জান্নাত। এবার বান্দার আর কোনো চাওয়া নাই। এবার আল্লাহ বলেন, বান্দারে তুমি মনে করেছো সর্বনিম্ন স্তরের জান্নাত, তাহলে এটা দিয়া তোমার কি হবে? এ বান্দা তুমি তো জানো না ওই যে তোমাকে সবচেয়ে নিম্ন স্তরের জান্নাতটা দিলাম, ওই জান্নাতটা কত বড় তুমি জানো? তুমি যে দুনিয়ার থেকে আসছো ওই দুনিয়ার 10টা দুনিয়ার সমান হলো একটা জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह चशीनो निस्तो नाम, अल्लाह अल्लाह मोमिनों का नाम तमाम। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया के नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदाबाज, बाहर हाले के बाशे बा खुदावाज। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা যদি ওই দুনিয়ার 10টা দুনিয়ার সমান যদি সবচেয়ে নিম্ন স্তরে যদি জান্নাতটা আল্লাহ দিয়ে দেয়, সেই জান্নাতে আমরা সকলে যাইতে চাই তো? কে কে রাজি আছেন হাত তুলেন? জান্নাতে যাইব কে কে রাজি আছেন হাত তুলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদের নিম্ন স্তরে জান্নাত না, তুমি আমাদের সকলকেই ফাইনালে জান্নাত দান করে দিও, বলেন আমিন। আমার মুসলমান, এবার জান্নাতে যাইতে হলে আপনি আমাদের কাজ হবে 2টা। কয়টা কাজ? জোরে বলেন। জান্নাতে যদি যাইতে হয় 2টা কাজ হবে। আল্লাহ তাআলা বলেন জান্নাতের ভিতরে সবচেয়ে ফাইনালি জান্নাত হলো 1 নাম্বার জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তাআলা বলেন তুমি যদি জান্নাতুল ফেরদাউসের মালিক হইতে চাও তাহলে তোমার কাজ হলো 2টা। বলেন কয়টা? আর একটু জোরে, কয়টা? এই যুবক বাবা বলো না কে কয়টা? 2টা কাজ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها الله أكبر আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত তুমি যদি জান্নাতুল ফিরদাউসের মালিক হতে চাও কাজ কয়টা জোরে বলেন ইন্নাল্লাযীনা আমানু এক নাম্বার নিশ্চয়ই যারা ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাত যারা নেক আমলগুলি করবে যারা নেক আমলগুলি করবে এক নম্বরে হলো যারা ঈমান আনবে দুই নম্বর হলো যারা নেক আমলগুলি করবে ও মুসলমান নেক আমলের ভিতরে নামাজ নাই জোরে বলেন নেক আমলের ভিতরে সর্বপ্রথম নেক আমলটাই হলো নামাজ সর্বপ্রথম নেক আমল কি নামাজ কেননা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যখন আমি কালেমা পড়েছি তখনই আমি মুসলমান আর মুসলমান হওয়ার পরে আমার উপর দায়িত্ব হলো নামাজ আমার দায়িত্ব কি নামাজ ও মুসলমান এবার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কোন মানুষ যারা ঈমান আনবে এবং নেক আমল করবে ব্যাখ্যা করলে অনেক সময় দরকার সেদিকে যাইব না ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাত দুই নম্বর যারা নেক আমল করবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ তাআলা বলেন ওই দুইটা কাজ যদি কোনো বান্দা যদি কোনো মানুষ যদি করে আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দেব জোরে বল সুবহানাল্লাহ এবার আমি বললাম প্রভু আমি যদি ঈমান যদি আর নেক আমল যদি করি তাহলে তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস দিবা হে প্রভু দুনিয়ার ভিতরে দেখেছি কোন মানুষ যদি কোন বাড়িতে যদি আত্মীয় মেহমান হিসেবে যদি যায় সেখানে 2 দিন বা 3 দিন 4 দিনের থেকে বেশি আর থাকে না তাহলে আমাকে যে তুমি জান্নাতুল ফিরদাউসের ভিতরে দিবা সেখানে আমি কতদিন থাকবো আল্লাহ তাআলা বলেন হে বান্দা কতদিন না কত বছর না কত হাজার বছর না কোটি বছর না খালিদিন ফিহা আল্লাহ তাআলা বলেন খালিদিন ফিহা কতদিন নয় কত হাজার বছর নয় কত কোটি বছর নয় আবাদুল আবাদ জিন্দেগীর জন্যই আমি তোমাকে জান্নাতে দিয়ে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব সেখান থেকে আর কোনদিন তোমাকে বাহির হতে হবে না জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের জন্য কবুল করে সকল বলেন আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ